হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। ফিরে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের স্মৃতিধরের গল্প নিয়ে। এবারের গল্প আজব ফুল। শনিবারের দুপুর, কাটায় কাটায় 1:10 স্কুল ছুটির ঘণ্টা বাজল ঢং ঢং। অমনি ক্লাস থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাজলেন স্মৃতিধর। ভূগোলের হিমালয়বাবু আজ অনুপস্থিত বলে তাকে ক্লাস 6-এর শেষ পিরিয়ডটা নিতে পাঠিয়েছিলেন হেডমাস্টার মশাই। কিন্তু স্মৃতিধরের মতো গণিত বিশারদদের পক্ষে ভূগোল পড়ানো যে কী বেদনাদায়ক। দুনিয়ায় কোথায় কোন আগ্নেয়গিরি আছে, কোথায় বা সর্ববৃহৎ জলপ্রপাত জেনে কী মোক্ষলাভ হয় ছাত্রদের? আজারবাইজানের মাটির নিচে খনিজ তেল পাওয়া যায় কিনা, কিংবা মুন্ডুমালাই জঙ্গল কোন রাজ্যে, এসব তথ্যই বা মগজে পুরে হবেটা কি? স্মৃতিধর অবশ্য ফালতু কচকচিতে যাননি। বুদ্ধি করে বায়ুমণ্ডলের একটা অঙ্কে ঢুকিয়ে দিয়েছিলেন ছাত্রদের। খুবই সোজা পাটিগণিত। পৃথিবী থেকে প্রতি 1 কিলোমিটার ওপরে যদি বায়ুর চাপ 2 সেন্টিমিটার করে কমে আর জলীয় বাষ্পের চাপ 1 মিলিমিটার করে বাড়ে, তাহলে সূর্যপৃষ্ঠ পর্যন্ত পৌঁছে বায়ু ও জলীয় বাষ্পের চাপ কোথায় দাঁড়াবে? ছেলেগুলো মহাবুদ্ধ, সারাক্ষণ শুধু মাথা চুলকে গেল। অঙ্কটা কেউ শুরুই করতে পারল না। এমতো অবস্থায় কাহাতো ক্লাসে বসে থাকা যায়? তা যাকে, স্মৃতিধর এখনকার মতো তো নিশ্চিন্ত। অঙ্কটা যদিও মাথায় ঘুরছে, নিজেকেই কষতে হবে, নিজেকেই কষতে হবে। কাল রবিবার, সারা দিন অফুরন্ত সময়। কালই নয় বসবেন সমাধানে। স্টাফ রুমে এসে স্মৃতিধর ঢকঢক জল খেলেন খানিকটা। এবার গৃহে ফেরার পালা। ব্যাগ ছাতা হাতে তুলেও থমকালেন সহসা। ছুটির পর কি একটা কাজ ছিল না আজ। মনে হওয়া মাত্র হাত ঢুকিয়েছেন পকেটে। হ্যাঁ, যা ভেবেছেন তাই। গিন্নির চিরকুট মজুদ। টুকরো কাগজটা বার করে পড়লেন স্মৃতিধর। দুপুরে তোমার ছাত্র চঞ্চলদের বাড়ি যেও, কিন্তু সঙ্গে ফুল নিতে ভুলো না। ভুরুকুচকে স্মৃতিধর ভাবলেন কয়েক সেকেন্ড। চঞ্চল কোনজন যেন? মনে পড়েছে, খুবই প্রিয় ছাত্র ছিল তার। বছর 10 আগে স্কুল পাশ করেছে। মাথা ভারী সাফ ছিল চঞ্চলের। স্মৃতিধর নিজে ছেলেটার নতুন পাড়ার বাড়িতে গিয়ে অঙ্ক দেখিয়ে আসতেন। চঞ্চল এখন এমএসসি করে চাকরিতে ঢুকেছে। বাড়িতে একদিন মিষ্টিও দিয়ে গিয়েছিল। এতগুলো কথা একসঙ্গে স্মরণ করতে পেরে ভারী তৃপ্তি বোধ করলেন স্মৃতিধর। হা, লোকে যে কেন তাকে ভুলোমন বলে। তা চঞ্চলের বাড়ি যেতে হবে কেন? উপলক্ষটা কি? অন্নপ্রাশন? চঞ্চল তো এখন 26-27 বছরের জোয়ান। এই বয়সে অন্নপ্রাশন কি স্বাভাবিক? অন্য কারো হতে পারে অবশ্য। কার? চঞ্চলের ছেলের? কিন্তু চঞ্চলের তো এখনো বিয়ে হয়নি। তাহলে বোধহয় আজ চঞ্চলের বিয়ে। হুম, ছেলের বাড়িতে তো বিয়ে হয় না। যতদূর মনে পড়ে, স্মৃতিধরও তো টোপর পরে গিন্নির বাড়ি গিয়েছিলেন। তবে বৌভাতটা স্মৃতিধরদের বাড়িতেই। স্মৃতিধরের 2 চোখ উজ্জ্বল হয়ে উঠল। গিন্নি যখন ফুল নিয়ে যেতে বলেছেন, অনুষ্ঠানটা বৌভাতি। এই সিঁড়িভাঙা অঙ্কের দ্বিতীয় কোনো উত্তর সম্ভবই নয়। নিখুঁত গাণিতিক নির্ণয়টা সেরে স্কুল কম্পাউন্ডের বাইরে এলেন স্মৃতিধর। সামনে গিন্নির ঠিক করে দেওয়া রিক্সা চালক। স্মৃতিধরকে নিয়ে ইদানিং যাতায়াত করে ছোকরা। রিক্সায় চড়ে স্মৃতিধর খোশ মেজাজে বললেন, চলো হে গদাই, এবার রওনা দি। ছেলেটা অসন্তুষ্ট স্বরে বলল, আমি গদাই নই স্যার, আমার নাম সুভাষ। সে কি, আজ সকালেও তো তোমায়? না স্যার, সকালে আমায় পরেশ বলে ডাকছিলেন, কাল ডাকছিলেন হারান, পরশু ছিলাম দিলীপ, তার আগের দিন ব্রজ। ছেলেটাকে কেমন কাঁদো কাঁদো দেখালো। এরকম চলতে থাকলে নিজের আসল নাম যে ভুলে যাব স্যার। ঠিক আছে বাবা বিভাস, আর গন্ডগোল হবে না। বিভাস না স্যার, সুভাষ, সুভাষ। ছোকরার এবার বেশ বিপর্যস্ত দশা। ছলছল চোখে একটুক্ষণ স্মৃতিধরের দিকে তাকিয়ে প্যাডেলে চাপ দিল। গুমগুমে গলায় বলল, এখন তো প্রথমে ফুলের দোকান। হ্যাঁ। তারপর তো নতুন পাড়া। আশ্চর্য, তাও যেন। আগে
মাসিমা আমাকে বলে দিয়েছেন। স্মৃতিধর রীতিমতো ক্ষুব্ধ বোধ করলেন এবার। গিন্নি তাকে ভাবেনটা কি? স্মৃতিধর কি এতটাই বেভুল যে এই সুজিত, না না সুধীর, না না গোপাল, ধুত্তচ্ছাই নামটাই মনে পড়ে না, ছেলেটাকে সব শিখিয়ে পড়িয়ে দিতে হবে? না, সাইকেল ছাড়াটা স্মৃতিধরের গোক্ষুরি হয়েছে। যতই ডান পা বা পা গুলিয়ে যাওয়ার সমস্যা থাক, ওই দু চাকায় তাও তো একটা স্বাধীনতা ছিল। এখন রিকশার জাতাকলে পড়ে তিনি পুরোপুরি পরনির্ভর। ক্ষোভটা অবশ্য বেশিক্ষণ রইল না। সামাজিক অনুষ্ঠানে কি ভার মুখে যাওয়া উচিত, এই ভেবে নিজেকে প্রসন্ন করলেন স্মৃতিধর। দৃষ্টি মেলেছেন খোলা আকাশে। পৌষ মাস, বেলা পড়ে আসছে। হ্যাঁ স্যার, চঞ্চল সরকারের বাড়ি, যেখানে প্যান্ডেল হয়েছে। গুড, চলো। এগোচ্ছে রিকশা। হঠাৎ স্মৃতিধরের ভুরুতে ভাঁজ। চঞ্চল দুপুরবেলা নেমন্তন্ন করেছে কেন? ভর দুপুরে বিয়ে করছে? বাঙালিদের কি দুপুরে বিয়ে হয়? পরক্ষণেই চিন্তাটাকে টোকা দিয়ে ঝেড়ে ফেললেন স্মৃতিধর। দুপুর সন্ধে সবই তো আপেক্ষিক। এখানে যদি এখন দুপুর 2টো, তাহলে অস্ট্রেলিয়ায় 6টা 6:30, নিউজিল্যান্ডে 8টা, আরও পূবে ফিজিতে গেলে রাত 10টা হওয়াও বিচিত্র নয়। সুতরাং ফিজির হিসাবে তো বেশ রাতেই বিয়ে হচ্ছে, নয় কি? এসে গেছে নতুন পাড়া, চঞ্চলদের বাড়ি। রিকশা থেকে নেমে স্মৃতিধর প্যান্ডেলটায় চোখ বোলালেন। মোটেই প্রকাণ্ড নয়, বরং ছোটোখাটোই, এবং ধবধবে সাদা। প্রীত হলেন স্মৃতিধর। দিব্যি সাদামাটা আয়োজন, হইহল্লা রংচং নেই, মাইকে সানাই বাজছে না। এরকম পরিবেশই বা মন্দ কি? স্মৃতিধরকে দেখে চঞ্চল বেরিয়ে এসেছে। হাত জোর করে বলল, আসুন স্যার। চঞ্চলের পরনে ধুতি, খালি পা, মাথা মসৃণভাবে কামানো। স্মৃতিধর অবাক মুখে জিজ্ঞেস করলেন, ন্যাড়া হয়েছ যে? চঞ্চল শুকনো মুখে হাসল। এটাই তো প্রথা স্যার। ও। স্মৃতিধর ঈষৎ থতমত। বাঙালিদের বিয়েতে মস্তক মুন্ডনের নিয়ম আছে তাহলে? কত কিছুই যে স্মৃতিধর এখনো জানেন না। অল্প হেসে বললেন, অনুষ্ঠান কি শেষ? হ্যাঁ স্যার, একটু আগেই ক্রিয়াকর্ম চুকল। দাঁড়িয়ে কেন স্যার, ভেতরে আসুন। অন্দরে প্রবেশ করে স্মৃতিধরের মুগ্ধতা যেন বেড়ে গেল। লোকজন ঘোরাফেরা করছে প্রচুর, তবে অনর্থক কোনো ক্যালোর ব্যালোর নেই। সুন্দর একটা শান্তি বিরাজ করছে চতুর্দিকে। উঁকি দিয়ে মূল অনুষ্ঠানের জায়গাটি দেখলেন ঝলক। এখনও কোষাকুষি ফুল, বেলপাতা, গঙ্গা জলের ঘর ছড়িয়ে আছে মেঝেতে। প্রদীপ জ্বলছে, একগোছা ধূপও, সঙ্গে একটি টুলে প্রকাণ্ড বাঁধানো ফটোগ্রাফ, ফুলে মালায় প্রায় ঢাকা। ছবির বয়স্ক মানুষটিকে দেখিয়ে স্মৃতিধর জিজ্ঞেস করলেন, ইনি কে? ইনি তো আমার বাবা। বাহ বাহ, চঞ্চলের ভক্তি শ্রদ্ধার প্রশংসা করতে হয়। এমন শুভ কাজের দিনে বাবাকে প্রায় দেবতার আসনে বসিয়েছে। হাতের গোলাপগুচ্ছ চঞ্চলকে দিয়ে বললেন, এইটা রাখো, আজকের দিনে ফুলই তো। হ্যাঁ স্যার, সে তো বটেই। ফুলের তোড়া ছবির সামনে রেখে চঞ্চল বলল, চলুন স্যার, এবার একটু কিছু মুখে দেবেন, অনেক বেলা হয়ে গেছে। নিরামিষ আহারের বন্দোবস্ত, লুচি, বেগুন ভাজা, ধোকার ডালনা, ছানার চপ, চাটনি, মিষ্টি। সামনে দাঁড়িয়ে ভারী যত্ন সহকারে স্মৃতিধরকে খাওয়াচ্ছে চঞ্চল। আনারসের চাটনি চাটতে চাটতে স্মৃতিধর বলে ফেললেন, আমিষ কিছু করনি তাই না? আমাদের নিয়ম নেই স্যার, মাছ টাছ পরশু হবে। আপনাকে কিন্তু সেদিনও একবার আসতে হবে স্যার। মনে মনে খুশি হলেন স্মৃতিধর। মুখে বললেন, আহা, একদিনই তো যথেষ্ট। একই অনুষ্ঠানে দুবার পাত পাড়ার কি দরকার? ও কথা বলবেন না স্যার, আপনি আমার পিতা সমান। আর একদিন আপনার পায়ের ধুলো পড়লে ধন্য হব। বেশ বেশ, এত করে যখন বলছো। ভোজন শেষ। উঠলেন স্মৃতিধর। হাত ধুতে ধুতে আচমকা নজরে পড়ল চঞ্চলের 2 দাদাও মাথা মুড়িয়েছে। 3 ভাইয়ের কি একসঙ্গে বিয়ে হচ্ছে, নাকি এক ভাইয়ের বিয়েতে বাকি ভাইদের চুল ফেলতে হয়? এই পরিবারের হয়তো এমনটাই রীতি। স্মৃতিধর আর বসলেন না। পরিতৃপ্ত মেজাজে ফের চাপলেন রিকশায়। বাড়ি ফিরতে ফিরতে হঠাৎই মনে হলো কি যেন একটা অসম্পূর্ণ রয়ে গেল। কি যেন
কি যেন। বাড়ি ঢুকেই গিন্নির মুখোমুখি সরাসরি প্রশ্ন উড়ে এলো, ফুল নিয়ে গিয়েছিলে? স্মৃতিধর দুগাল ছড়িয়ে হাসলেন। আরে আমার কি ভুল হয়? চঞ্চলকে কেমন দেখলে? এখনো কান্নাকাটি করছে? সে কি? স্মৃতিধর আকাশ থেকে পড়লেন। বিয়েতে এ ছেলেরা কাঁদে নাকি? ওটা তো মেয়েদের একচেটিয়া। শ্বশুর বাড়ি আসার দিন তুমি যা কান্না জুড়েছিলে। এই দাঁড়াও দাঁড়াও। গিন্নির চোখ পিটপিট। কার বিয়ে? কেন, চঞ্চলের। ভারী ভালো ছেলে, কোনো বাহুল্য নেই। মাইক চালিয়ে পাড়ামাত করছে না, সুন্দর নীরবে সারছে বৌভাতটা। শুভ দিনে বাবার ছবিতে কত ফুল ছড়িয়েছে, দেখে চোখ জুড়িয়ে যায়। ও মা, কি সর্বনেশে কথা! বৌভাত কেন হতে যাবে? চঞ্চলের বাবার তো আজ শ্রাদ্ধ। গুরুদশা চলছিল, বাড়ি বয়ে এসে আমায় বলে গেল। ধপাস করে চেয়ারে বসে পড়লেন স্মৃতিধর। শোকার্ত ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার বদলে আনন্দ অনুষ্ঠান ভেবে এক পেট খেয়ে এলেন। ইস, ছেলেটা কি যে ভাবল! পরক্ষণে স্মৃতিধর হেসে ফেলেছেন, মাথা নাড়ছেন আপন মনে। কাজের বাড়ি থেকে বেরিয়ে কি যেন একটা বাকি রয়ে গেছে ভাবছিলেন না? এতক্ষণে স্মরণে এসেছে। বউ দেখেননি, বউ দেখেননি। এ হে হে, তখনই তো বোঝা উচিত ছিল ওটা বিয়ে বাড়ি নয়, শ্রাদ্ধ বাড়ি। এখানেই শেষ করছি সুচিত্রা ভট্টাচার্যের আজব ভুল। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। তাহলে আজ আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।